শীতের শুরুতেই আপামর ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে যাবে না তেমনটা কি হয় নাকি? আর তার মধ্যে যদি হয় একটু নির্জন সমুদ্র সৈকত, তাহলে তো কোনো কথাই নেই। সেরকমই এক সকালে বেরিয়ে পড়লাম কলকাতার খুবই কাছে একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত বকখালিতে। ঘুরে দেখলাম আশেপাশের কিছু জনপ্রিয় স্থান, আর ওপরই পাওনা বলতে একদমই কম খরচায় বাঙালিয়ানা খাবার। তাছাড়া প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য থাকছে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের ডিটেলস। তাহলে আর দেরি কেন, ঘুরেই আসা যাক বকখালি। শুভ সকাল। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে। এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 6:40। আজকে আমাদের গন্তব্য নামখানা, অর্থাৎ আমরা যাব হচ্ছে বকখালি। আমাদের ট্রেন এখনও দেয়নি, দেখি আমাদের ট্রেন কটার সময় দেয়। তবে এই মুহূর্তে শিয়ালদাতে খুব ঠান্ডা, যেতে যেতে কথা হচ্ছে। আর কারণ আজকে মনে হচ্ছে ভীষণই ভিড় হবে, কারণ প্রচুর লোক গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা থাকুন আমাদের সঙ্গে, বাকি কথা যেতে যেতে হবে। কি মনে হচ্ছে আজকে ভিড় হবে? সিট পেলেই মনে হচ্ছে আজকে ভীষণই ভিড় হবে, কারণ মনে হচ্ছে তো গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এত লোক এখনও দাঁড়িয়ে আছে, সব ওই নামখানা লোকাল ধরবে বলে মনে তো হচ্ছে। এখন দেখা যাক। নামখানা লোকাল দিয়ে দিয়েছে, তবে আজকে যা জনজোয়ার দেখা যাচ্ছে, সিটটা পাওয়া গেলেই হয়। তবে পেছনে বিভৎস একটা জনস্রোত আসছে, দেখি আগে গিয়ে কোনোভাবে সিটটা নিতে হবে, নয়তো পুরো দাঁড়িয়ে যেতে হবে। এই মুহূর্তে বসে পড়েছি নামখানা লোকালে। ভিড় মোটামুটি ভালোই আছে, তবে যেতে এখন অনেকটা সময় লাগবে। আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে। আপাতত জার্নিটা একটু এনজয় করি। চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, তবে ট্রেন থেকে আর নামলাম না। নামলে পরে আর বসার জায়গা পাবো না, অলরেডি একবার উঠতে হয়েছে। অবশ্যই রইলাম নামখানাতে নেমে তারপর কথা বলবো। স্টেশনে নামলাম নামখানা। এখন বাইরে বেরিয়ে অটো করতে হবে। আজকে ভালোই ভিড় আছে বকখালিতে, এবং আসলে শীত তো ভালোই পড়ে গেছে, এখন তো ভিড় হবেই। তো দেখা যাক, এবারে হোটেল খুঁজতে হবে। এই মুহূর্তে নেমে গেছি নামখানা স্টেশনে। এখন এখান থেকে টোটো নিয়ে আমরা যাব বকখালি। আমরা আছি দুজন, সেক্ষেত্রে আমাদের
শেয়ারে যেতে হবে, দেখি এখন শেয়ারে কত টাকা বলে এখানে। আমরা টোটোতে বসে পড়লাম। টোটোতে বললো 50 টাকা করে নেবে একদম বকখালি পর্যন্ত। স্টেশনের সামনে থেকে আমরা টোটো জিজ্ঞেস করেছিলাম কত নেবে, বললো 60 টাকা। আর এতটুকু 10 টাকার জন্য আবার একদম স্ট্যান্ড থেকেই চলে যাবো, এখানে বসে এটাই বেটার। বসে গেলাম, বকখালিতে নামবো, তারপর দেখা হচ্ছে আবার। এই মুহূর্তে বকখালিতে নেমে পড়েছি, টোটোতে এলাম, 50 টাকা করে নিল। এখন যাব হোটেলের সন্ধানে, মানে হোটেলকে বলা আছে আমাদের, এখন হোটেলে যেতে হবে এই আর কি। তাহলে হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে রুমগুলো শেয়ার করবো আর কীরকম হোটেল। অবশ্যই প্রত্যেকবারের মতো এবারেও রিভিউ থাকছে আপনাদের সামনে, থাকুন সঙ্গে। এই মুহূর্তে চলে এসেছি বকখালি সি বিচে। আজকে ভিড় ভালোই আছে, টুরিস্ট আছে মোটামুটি, যেরকম থাকে তার থেকে আজকে একটু বেশিই আছে। আর কিন্তু রোদের তাপটা কিন্তু খুব বেশি, মানে শীত হলে পরেও হাওয়া একটা দিচ্ছে ঠান্ডা, তবে বালির একটা গরম কিন্তু আছেই। তবে এখানে সবথেকে দুঃখের ব্যাপার যে বকখালি লেখাটাই উঠে গেছে। দেখুন, মানে এখানে ডানার যে ঝড়ের দাপটে আই লাভ বকখালি যে লেখাটা ছিল, সেই লেখাটা এখন আর অস্তিত্বই নেই। একদম পুরো সামনে থেকে পুরো উঠে গেছে বকখালি লেখাটা। এখন সব স্টলগুলো বন্ধ আছে, খুব একটা খোলা নেই, দু একটা খোলা আছে। তবে বকখালি সমুদ্র সৈকতের এই একটি সমস্যা, যেটি হলো জল অনেক দূর, মানে এখান থেকে ক্রস করে সামনে কিছুটা জল আছে, এই জলটা ক্রস করে তারপর আমাদের ওপারে যেতে হবে। তবে বকখালি সি বিচের আরও একটি বিশেষত্ব হচ্ছে এখানে সাদা বালির বীজ, একমাত্র সাদা বালির বীজ। ওই তো আপনারা এইখানে একমাত্র সাদা বালির বীজ দেখা যায় এই বকখালিতে। বকখালিতে এসে যেটা সব থেকে ভালো হয়েছে যে আমরা ট্রেনে এসেছিলাম, পাশাপাশি বসে এক কাকুর সাথে এবং তার ফ্যামিলি এসেছে বকখালিতে, তো তাদের সঙ্গে আবার বিচে দেখা হয়ে গেল। কেমন লাগছে বকখালি? বকখালি খুবই ভালো লাগছে। কতবার হলো এই নিয়ে? ছোটবেলায় অনেকদিন আগে একবার এসেছিলাম, মানে অনেক বছর আগে একবার এসেছিলাম, আবার এখন পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। আপনারা কি ওখান থেকে মানে এই জাস্ট হোটেলে ঢুকে এলাম? আচ্ছা, এখানে হোটেল নিয়েছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আমাদের আর একটা ছোট্ট ফ্যামিলি আছে, দুজনের। ও মানে আলাদা কামরাতে ছিল? না না, ওরা হ্যাঁ ওই কামরাতেই ছিল, সামনে ছিল। উঠতে পারে, হ্যাঁ, মানে আমরা আসতে উঠতে পারিনি বলে পার্ক সার্কাস থেকে উঠেছে। আচ্ছা, ও হ্যাঁ ফোন করলো তো পার্ক সার্কাস থেকে। চান পান হবে আপনাদের নাকি? চান করবো কিনা জানি না এখনো, ওই আর চান করার মতো প্লেস এখানটা নয়, তবে বসে অনেকটা যেতে হবে। ওইখানে গিয়েছিলাম, বসে যেতে হবে, বসে মজা করে অনেকটা যেতে হবে। আবার দেখা হবে। বকখালিতে এলেই যে মানুষের সঙ্গে কথা এবং দেখা হয়ে যাওয়া, এটা কিন্তু বেশ ভালোই লাগে। আমার আরও একটি ফ্যামিলির সঙ্গে দেখা হয়েছে বকখালিতে এসে, তারা এই সামনে একটি হোটেলে উঠেছে, তাদের সঙ্গে হয়তো আবার দেখা হবে কালকে। ভালো লাগছে বেশ, বকখালিটা অনেক দিন পরে এসে একটু জমজমাট লাগছে। বকখালির এই একটি সমস্যা, মানে এই জায়গা থেকে জলটা এতটা সামনে চলে আসে, এখান থেকে আবার ওপারে যেতে হবে। জল অত্যাধিক ঠান্ডা, মানে মনে হচ্ছে বরফ কুচি মেশানো আছে জলের মধ্যে, এতটাই ঠান্ডা, মানে পা দেওয়া যাচ্ছে না। জল কেমন রে? ঠান্ডা না? বহুত ঠান্ডা, আমার তো বিভৎস ঠান্ডা লাগলো। কেমন লাগছে বকখালিতে এসে? ভালোই, এক বছর পর এলাম। গত বছর, হ্যাঁ আমরা গত বছর এসেছিলাম ঠান্ডাতে, স্নান করতে পারিনি। হ্যাঁ, তবে আমার মনে হয় সে বছর জলটা এতটা পেছনে ছিল না, এই বছর মনে হচ্ছে জলটা অনেকটা দূর। আমাদের এই পশ্চিমবঙ্গের একমাত্র
সি বিচ, এই বকখালিতেই কিন্তু উইন্ড মিল রয়েছে। অনেক দূরে দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, ওই অনেক দূরে দেখা যাচ্ছে। আমি উইন্ড মিলের সামনে গিয়ে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। এই মুহূর্তে বকখালি সমুদ্র সৈকত মোটামুটি এই দিকটায় খুব ফাঁকা, ওই দিকটায় প্রচুর লোকজন রয়েছে। আর খুব একটা লোকজনকে দেখছি না এই মুহূর্তে স্নান করতে। অনেক দূরে দূরে ট্রলার দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় বকখালিতে একটু বোটিং ফোটিং এইসব অ্যাক্টিভিটিগুলো যদি রাখা হতো তাহলে বরঞ্চ একটু জমজমাট হতো, ভিড়টা খুব বেশি হতো। এই মুহূর্তে এই দিকটাতে তো খুবই কম ভিড়, আর জল তো অত্যাধিক ঠান্ডা, সেই কারণে কোনো লোকজনকে দেখছি না জলের নামতে। খুব কম লোকজন রয়েছে জলে। ঠান্ডা হোক তবুও না নামলে তো হবে না, নেমে গিয়েছি। বিভৎস ঠান্ডা লাগছে, তবে অনেকটাই নেমে গিয়েছি। হাফ তো পুরো ডুবে গেছে আমার। পুরো মনে হচ্ছে চারিদিকে কোনো লোকজন নেই, একা পুরো সমুদ্রে, যেন আমার সমুদ্র। দারুণ অভিজ্ঞতা। হয় এই জায়গাটা ভিড় 25 থেকে সবথেকে বেশি ভিড় হয় হোলি। আমি একবার হোলিতে এসেছিলাম। হ্যাঁ, হোলিতে নাকি ভিড় হয়, কারণ হোটেল থেকেও বললো যে আমাদের সিজনটা নাকি হোলিতে হয় খুব সেই ভিড়। সময় হোটেলেরও নানা রকম ক্রাইটেরিয়া থাকে, মানে উল্টো পাল্টা রুম দিয়ে দেবে ভালো এরকম। ওই জায়গা মাছের আঁশ। আরও পড়াবো, ভালো ভালো ঝিনুক আছে, কুড়িয়ে নিই। আমি যে ভালো ভালো ঝিনুকগুলো পাচ্ছি সেগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছি। এগুলো সব অ্যাকোরিয়ামে রাখবো মাছের সাথে। একটা সাদা ঝিনুক পেলাম। আমার সমুদ্রের পাড়ে ঝিনুক করাতে খুব ভালো লাগে, সেগুলো আমি স্টোর করি আমার অ্যাকোরিয়ামের মধ্যে। আর সমুদ্রে আমি দীঘায় গেলে পরে সেই বড় বড় সামুদ্রিক পাথর যেগুলো সাইডে পড়ে থাকে, অ্যাকোরিয়ামে এনে সেগুলোকে রেখে দিই। এখানে আরেকটা পেল, অনেকগুলো হয়ে গেছে। বকখালি সমুদ্র সৈকতের একটি দারুণ আকর্ষণীয় জিনিস দেখতে পেয়েছি। হঠাৎ যেতে যেতে চোখের সামনে পড়েছে লাল কাঁকড়া। আপনাদের সঙ্গে লাল কাঁকড়াটা একটু শেয়ার করছি, কিন্তু যেতে যেতে লাল কাঁকড়া ভেতরে না ঢুকে যায়। প্রচুর লাল কাঁকড়া সামনে দেখাচ্ছি। সামনে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, সব ভেতরে ঢুকে যাচ্ছে, গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া সামনে।
মুহূর্তে রয়েছি হোটেল ছবির সামনে, যেই হোটেলটা আমরা এবারে বুকিং করেছি। হোটেলটা একদম সমুদ্রের সামনেই, খুব একটা দূরে নয়, এবং এখান থেকে হেঁটে সমুদ্রে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এনারা হোটেল থেকেই টোটো সার্ভিসটা ফ্রি দিচ্ছেন সমুদ্রে যাতায়াতের জন্য। এবং তাও আপনারা যদি কেউ হেঁটে যেতে চান সেক্ষেত্রে 5 মিনিট হয়তো লাগবে হেঁটে, কিন্তু হাঁটার কোনো প্রয়োজন নেই কারণ টোটো সার্ভিসটা রয়েছে। এই হোটেলের রুমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। একদম এই রাস্তার মুখে আপনারা সোজা যদি বাস স্ট্যান্ডের পার্টি অফিসের পাশ থেকে সোজা চলে আসেন, তাহলে এখানে একদম এসেই হোটেল ছবির একটি পোস্টার রয়েছে এখানে, একদম আপনারা দেখতে পাবেন। এবং তার উল্টো দিকেই এই হোটেল, এই হোটেলের এন্ট্রি, এই হোটেলের এন্ট্রি গেট দিয়ে সামনে হোটেলের এই পজিশন, এবং সামনের দিকটায় প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনারা গাড়ি, বাইক যা কিছু নিয়ে আসলে পরে এখানে অনায়াসেই পার্ক করতে পারবেন। অলরেডি বাইক এখানে পার্কিং রয়েছে। এছাড়া এনাদের নিজস্ব এখানে একটি রেস্টুরেন্ট টাইপের আছে, এনারা এখানে অর্ডার দিলে পরে খাবার বানিয়ে দেয়, যেটা আপনারা রুমে নিয়ে গিয়ে খেতে পারবেন। এখানে প্রচুর স্পেস রয়েছে, এখানে জামা কাপড় মেলার জায়গা রয়েছে। আপনারা সমুদ্র থেকে স্নান করে এসে বা রুমে ফ্রেশ হলে পরে এখানে জামা কাপড়গুলো মেলতে পারবেন। অলরেডি বাইক এখানে পার্কিং রয়েছে, এবং হোটেলটা সামনে থেকে ভীষণই সুন্দর, এবং রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং রুমগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রুম নম্বর 109, রুম নম্বর 109 আমরা প্রবেশ করলাম। ঢুকেই এখানে একটি বেড রয়েছে, এখানে অনায়াসে 3 জন হয়ে যাবে, এতটাই বড়। ওয়াশরুমটা দেখবো আমরা। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড আছে, এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। বাহ, এটা তো বেশ ভালো। এখানে টিভি রয়েছে, একদম ভিউ রুম, মানে এখান থেকে বাইরে দেখা যাবে খুব ভালোভাবে। এই রুমটার দাম কিরকম? এটা আমাদের গড় সিজনের দাম আছে 450 টাকা। আচ্ছা। আর সিজন ওয়াইজ ভাড়া একটু বাড়ে আমাদের, এর জন্য সেটা আমরা এখন বলতে পারছি না, সিজন ওয়াইজ একটু ভাড়াটা বাড়ে। আর নাহলে এমনি গড় সিজন এনি টাইম সোম থেকে আবার সোম অবধি ওটা আমাদের 450 টাকা থাকে। 450 টাকা এই রুমটা পাবো। হ্যাঁ। এরপর আমরা দেখে নেবো এই যে সুন্দর, এন্ট্রিটা খুব সুন্দর। রুম নম্বর 115, এটা ডবল, এটা ডাবল বেড। এখানে তো মনে হচ্ছে 4 জন হয়ে যাবে। এটা 5 জন থাকে। 5 জন হয়ে যাবে, অনেকটাই বড়। এই রুমটা অনেকটাই বড়। এখানে টেবিল চেয়ার রয়েছে, এখানে মিরর রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমে কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে। এই রুমটার কিরকম দাম পড়ছে? এইটার দাম বর্ধা ভাই, এটা আমাদের 750 টাকা। 750 টাকা। একসঙ্গে 5 জন থাকতে পারবে। বাহ, সেক্ষেত্রে তো খুবই সুবিধা। মানে 5 জন যদি থাকে শেয়ারে, এই রুমটা বেশ হয়ে যাবে, ভালো রুমটা। আর এটা সিজনে তো দাম বাড়বে। হ্যাঁ, সিজনের দাম ওটা ফোন করে জিজ্ঞেস করুন। হ্যাঁ, অবশ্যই একদম। এখানে এই হোটেলের একটি খুব সুন্দর সিস্টেম, এখানে আপনারা বসে দুপুরবেলার লাঞ্চটা সেরে নিতে পারবেন। সামনে ভিউ রয়েছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখানে লাঞ্চটা হয়ে যাবে। এই হোটেলের আরও একটি রুম, এখানে বেড রয়েছে, পার্সোনাল ব্যালকনি। ও এখানে আবার পার্সোনাল ব্যালকনি রয়েছে। একটু দেখিয়ে দিই যে স্পেসটা আছে, এখানে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে। এইটা হচ্ছে এই হোটেলের সব থেকে চিপেস্ট রেটের রুম। এটা আমাদের বর্ধা ভাই, এটা 330 টাকা। 330 টাকা। 330 টাকা এই রুমটা তো বেশ ভালো। এখানে মোটামুটি 3 জন এমনিই থাকতে হবে, আরামসে 3 জন এখানে থাকতে পারবে।
বাহ, বেশ ভালো। আর এই সিজনে এটার দামটা একটু বাড়ে। হ্যাঁ, সিজন হয় বা পড়তে হবে, এটা একটু দামটা একটু বাড়ে। ওটা আমরা এখানে এলে ফোনে বা এতে ফোন করলে আমরা বলে দিই যে আমাদের কোন সিজন কেমন চলছে। আর শনি রবিবারে একটু দামটা না, শনি রবিবার ওই উপরে আমাদের 3 তলা যে রুমটা যেমন থাকছে, দোতলাও এক সাইডে আমরা কোনো বাড়াচ্ছি না। আচ্ছা, এটা সব থেকে আমাদের মানে কি বলা যায়, মানে সারা বছর হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। এরকম রেটের মধ্যেই থাকে। এইটা আমাদের থাকে। আর তোমাদের একটা সিস্টেম যেটা দেখলাম টোটো সার্ভিসটা ফ্রি, হ্যাঁ, সেটার ব্যাপারে মানে আমাদের টোটো মানে সমুদ্র পাড়ে যাতায়াতের জন্য আনলিমিটেড টোটো সার্ভিসটা ফ্রি থাকছে। আমাদের এখন মানে নিজস্ব ক্যান্টিনও আছে, আপনারা এখানে খেতেও পারেন, নাও খেতে পারেন, কোনো বাধ্যতামূলক নেই। এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা সিস্টেম, মানে যারা খাবে তাদের অর্ডারটাই এখানে শুধু হ্যাঁ বানানো হয়। হ্যাঁ, মানে আমাদের অনেক বানিয়ে রাখা হয় না। হ্যাঁ, এটা বেশ ভালো। আর তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও টোটোর সাইট সিনের জন্য। হ্যাঁ, টোটো সাইট সিনের জন্য আমার নাম্বারটা 6296746755। এই নাম্বারে যোগাযোগ করলে টোটো সার্ভিসটা আমরা আমাদের হোটেল থেকে বুকিং করিয়ে দিই। আচ্ছা, ওটার জন্য সাইট সিনটা এখান থেকে। হ্যাঁ, তাহলে একদম কম্প্যাক্ট ব্যাপার। এই হোটেলে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না, এনারাই সাইট সিনের জন্য সবটা বুকিং করে দেবে। এছাড়া এই হোটেলে খাবার সিস্টেম আছে, আমি আগেই বলেছি। আর এখানে খাবার তৈরি করে রাখা হয় না, আপনারা বললে ওনারা সাথে সাথে বানিয়ে দেবেন, এবং আপনারা কীরকম চাইছেন খেতে একদম সেরকমভাবে বলবেন, ওনারা বানিয়ে দেবেন। মাছ মাংস এনে দিলে রান্না করে। আচ্ছা, মাছ মাংস এনে দিলে ওনারা এখানে রান্না করে দেন, সেই ব্যবস্থাও রয়েছে। বাহ, এই রুমটাও বেশ ভালো, বড় রয়েছে। এখানে তো অনেকজন থাকতে পারবে। এটা একসঙ্গে 8 জন থাকতে পারবে। 8 জনের রুম। এটা রয়েছে 8 জনের রুম। এখানে বাথরুমটা একটু দেখাই। এখানেও কমোড রয়েছে, অসুবিধা হবে না। বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা ছোট বসার জায়গা, ব্যালকনি রয়েছে, টিভিও রয়েছে। এখানে এই মুহূর্তে ওয়াইফাইটা অ্যাভেলেবেল নয়, কিন্তু অ্যাভেলেবেল কাজ চলছে, অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, ওয়াইফাইটা অ্যাভেলেবেল হয়ে যাবে সেক্ষেত্রে। আর টিভিটাও ওটাও মানে রেডি হয়ে যাবে। হ্যাঁ, মানে এই মুহূর্তে এই টিভিগুলো চলছে না, মার্স টিভি দিয়ে ওটা ওয়াইফাই কানেক্ট করে আপনাদের মোবাইল থেকে আপনারা চালাতে পারবেন। মানে স্মার্ট টিভি লাগে। হ্যাঁ, ভালো। আর এই রুমটা বাজেট হচ্ছে, হ্যাঁ, এই রুমটা কিরকম প্রাইস? এটা 530 টাকা। 530 টাকা। বা 530 টাকায় 8 জন থাকতে পারবে। 8 জন থাকতে পারবে। দারুণ সুবিধা, এর থেকে ভালো আর কি। দারুণ রুম। হোটেল ছবির রিসেপশনে আমরা দাঁড়িয়ে আছি এখন, এবং এখানে আপনাদের সঙ্গে যে রুমগুলো শেয়ার করলাম সেই রুমগুলোর সম্পর্কে এখানকার ম্যানেজার বাবু আছেন, উনি আপনাদের ডিটেলস বলছেন কত কি দাম রয়েছে এই মুহূর্তে, কত কি চলছে, এবং সিজনের সময় কত কি দাম চলে। আসুন শুনে নেওয়া যাক। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। এই মুহূর্তে আপনাদের রুমের কি দাম চলছে? যে রুমগুলো দেখালাম দর্শকদের, সেই রুমগুলোর দাম সম্পর্কে আপনি একটু বলুন। আমাদের কিছু এই ডিসেম্বর জানুয়ারি মাসটা কেবলই মাত্র রুমের রেটটা হাই থাকে, আর অফ সিজনে কেবলমাত্র রুমগুলো 300 টাকা, 350, 400, 450 এভারেজেই থাকে। আচ্ছা, মানে সিজনে তাও কিরকম দাম বাড়তে পারে? আপনার এক একটা রুম এখন ডিসেম্বর জানুয়ারি মিনিমাম 800, 850, বড় হল রুমগুলো আপনার 1200। আর এছাড়া এখন সিজন ছাড়া আরো কখন কখন সিজন থাকে? 26শে জানুয়ারি আছে, 23শে জানুয়ারি আছে, 15ই আগস্ট আছে। আচ্ছা, শুনেছি এখানে নাকি দোল উৎসবের সময় নাকি একটা ভালো দোল উৎসব, হ্যাঁ, ওই সময় একটা গ্যাদারিং হয়। আচ্ছা, আর আপনার এই হোটেলের লোকেশনটা একটু বলে দিন, কিভাবে আসবে? বাস স্ট্যান্ডে আপনি নেমেই 2 মিনিট হেন্ডি আইল্যান্ডের রাস্তা এলেই পাবেন। অথচ নচেত আমার এই ভিজিটিং কার্ডে কোনো নাম্বার থাকলে ফোন করলে 2 মিনিটের মধ্যে আমার টোটো আছে, গিয়ে নিয়ে চলে আসবে। কোনো পয়সা লাগবে না, টোটো সার্ভিস টোটালি ফ্রি। আচ্ছা, মানে সমুদ্রে যাতায়াতের জন্য ফ্রি, একদম টোটাল। আচ্ছা, আর অনলাইনে যদি বুকিং করার কোনো সিস্টেম? ভিজিটিং ওই নাম্বার যে আছে ওই নাম্বারের মধ্যে কথা বলে ওই নাম্বারেই বুকিং করতে পারবেন। আচ্ছা, আর হোটেলে আসার সময় কি কি ডকুমেন্টস লাগছে? আসার সময় ভোটার আই কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলেই আপনার হবে। আচ্ছা, আর আনম্যারিড কাপলরা যদি আসে সেই ক্ষেত্রে? আধার কার্ড মিনিমাম 18 বছরের উপরে হতে হবে। আচ্ছা, এখন তো অনেক সোলো ট্রাভেলাররা আসে একা, সেই ক্ষেত্রে আপনারা রুম দেন কি? একা কোনো ট্যুর ট্রাভেলার ছেলে আমরা রুম দেই না, প্রশাসনিক নির্দেশ ছাড়া আমরা অ্যালাউ করি না। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আপনার ওই যোগাযোগ নাম্বারটা একটু যদি বলে দেন। 8509794753। থ্যাংক ইউ। হোটেল ছবির যে খাবার মানে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা যাইনি। আমরা এখানে দেখলাম যে খুব ভালো একটা সিস্টেম আছে ওনাদের, প্রত্যেকটা রুমের পাশে বাইরের দিকে এরকম খাবার জায়গা রয়েছে। মানে এখানে খাচ্ছি আর বাইরের প্রকৃতির যে দৃশ্য সেটাও উপভোগ করছি, মানে দুটো একবারে হয়ে যাচ্ছে। তো আমরা এখানেই বসে পড়লাম, আমরা রেস্টুরেন্টে গেলাম না, এই জায়গাটা বেশ ভালো লাগলো। তো আমরা এখানেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের খাবারে দিয়েছে ভাত, এখানে রুই মাছ রয়েছে, আমি ঝোলটা আলাদা করে রেখেছি, আর এখানে তরকারি রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, এছাড়া এখানে পটল ভাজা রয়েছে, আর পেঁয়াজ আর লেবু রয়েছে, চাটনি রয়েছে। ওখানে গেলে হয়তো আমরা এক্সট্রা আরও নিতে পারতাম, কিন্তু আমরা এখানে যেহেতু জায়গাটার জন্য আমরা এখানে বসলাম। আর বলেছে যে এক্সট্রা যদি লাগে তাহলে ওনারা আবার আমাদের প্রোভাইড করবেন। তো এখন খাবার খেয়ে টেস্ট কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরু করা যাক। ভাত কিন্তু অনেকটাই দিয়েছে, মানে এতটা ভাত একজনের হয়ে যাওয়ার কথা। ভাত প্রচুর দিয়েছে। ডাল নিই প্রথমে। মুগ ডাল, ভালো মুগ ডাল টেস্ট আছে।